আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই সেকশনটা করব এবং এই সেকশনটা করব। হ্যাঁ, এখন এই দুইটা সেকশনের আগে এই সেকশনটা আমি ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে একটা সেকশন। এখানে সেকশনের মধ্যে এই শেষ সীমানা পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ড কালার নেই, ঠিক আছে? তো সেজন্য আমরা এখানকার মতোই করব। আর এই ইমেজটা মোটামুটি কন্টেনারের বাইরে হবে, অথবা এটা হচ্ছে 100% উইথ ধরে নিয়ে কাজ করতে হবে। তো আমরা কোনভাবে করব? আচ্ছা, এটা 100% উইথ ধরে নিয়ে কাজটা করব, ঠিক আছে? মানে ফ্লুইড কন্টেনারের মধ্যে কাজটা করব। হ্যাঁ, আর দ্বিতীয়ত এই সেকশনটা সিম্পল। এটা হচ্ছে ফুল সেকশন। এর মধ্যে তিনটা ভাগ হবে, প্রথমে তিনটা ভাগ হবে। এবার এক একটা ভাগের মধ্যে একটা একটা করে কন্টেন্টগুলো বসাই দেবো। যেমন এখানে এক একটা সার্ভিস বক্সের মধ্যে এক একটা কন্টেন্ট রাখছিলাম, এখানেও তাই করব। এখন এইটার মধ্যে কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো যে ভাই আমরা ডিভিশন মানে ডিপ ভাঙতে পারতেছি না, সেকশনগুলো ভাঙতে পারতেছি না, ভাঙতে আমাদের সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছু? এটা হচ্ছে ফুল সেকশন। এর মধ্যে একটা কন্টেনার নিব, মনে করো এইটুকু নাই, শুধু এইটুকু চিন্তা করো। হ্যাঁ, এই উপরে তিনটা চিন্তা করো, অর্থাৎ তিনটা বক্স হবে যারা পাশাপাশি থাকবে। এবার বক্সের মধ্যে তোমার কন্টেন্টগুলো বসাই দিবা, ঠিক আছে? এক একটা বক্সের মধ্যে এক একটা কন্টেন্ট বসাই দেবা। তো চলো আমরা হচ্ছে আগে এইটা হচ্ছে এইচটিএমএলটা সেরে আসি। এটা হচ্ছে কন্টেনারের উইথটা হচ্ছে এইটা, আমাদের কন্টেনারের উইথটা হচ্ছে এইটা, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কিন্তু কন্টেনারের বাইরে কিছুটা অংশ আছে, ভিতরে অনেকগুলো অংশ আছে। এইটা হচ্ছে কন্টেনার। তো আমরা আপাতত এটা কন্টেনারের মধ্যেই কাজটা করি, এই এতটুকু অংশ বাইরে আছে। তো আপাতত এটার জন্য আমি জটিলতার মধ্যে যেতে চাচ্ছি না। হ্যাঁ, ইজিলি আগে তোমাদের একটু লাইনে নিয়ে আসি তারপরে। আচ্ছা, তাহলে এই সেকশনটার নাম কি দেওয়া যায়? এই সেকশনটার নাম ওরা দিয়েছে হোয়াই চুজ আস। তো আমরাও এই এই নামটাই ইউজ করব, ঠিক আছে? আর পরবর্তী সেকশন হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ তোমার প্রজেক্ট যতগুলো করছো তার পোর্টফোলিও এখানে শোকেস করা হয়েছে। তো প্রথমে হোয়াই চুজ আস, কেন আমাদেরকে চয়েস করা হবে, এরকম একটা ইনফরমেশন এখানে ড্রপ করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এইচটিএমএল ফাইলে চলে যাচ্ছি। এখানে সেকশনটার নাম দিব আগে স্টার্ট হোয়াই চুজ আস, এটা দিয়ে এটা এন্ড আমরা আগে কমেন্ট করে নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে সেকশনটা আমরা লিখব। সেকশনটা লিখলাম, এর মধ্যে একটা আইডি বসাই দিচ্ছি আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, হোয়াই চুজ আস। এবার হচ্ছে এর ভিতরে প্রথম কাজ কি, কন্টেনার দেওয়া, তাই না? কন্টেনার দিলাম। এবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে হবে। তো তার জন্য আমরা হচ্ছে ওয়াই এর ডাব্লিউ নিলাম, সুজের সি নিলাম, আসের ইউ নিলাম। এটা দিয়ে একটা রেপার বানালাম। তারপরে ওয়াই সুজেস সিঙ্গেল বক্স অথবা লেফট, এটা হচ্ছে রাইট। আমি সবভাবেই তোমাদের ক্লাস নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে বাম পাশের ইমেজটা থাকবে, এটার মধ্যে ডান পাশের কন্টেন্টগুলো থাকবে। তো এখানে হচ্ছে প্রথমত আমাদের ইমেজটা আমি আগে বসাই দিই, ঠিক আছে? তো ইমেজটা বসানোর আগে আমরা ইমেজটা এক্সপোর্ট করে নিই, ঠিক আছে? আচ্ছা, এইটাই কি ইমেজ? দেখি তো একটু। হ্যাঁ, এইটাই হচ্ছে ইমেজ। তো আমরা এটা পিএনজিতে সেভ করব, কারণ আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড দরকার নেই। কারণ ব্যাকগ্রাউন্ড হলে সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। হ্যাঁ, এখানে দেখো এটা পিএনজি, এখানে এইটা একটা ভালো একটা ইনফরমেশন ড্রপ হবে, তোমরা শিখবা, ঠিক আছে? এটা হচ্ছে পিএনজি, এটা কিন্তু জেপিজি করা যায়, এসভিজি করা যায়, পিডিএফ করা যায়। তো আমাদের ম্যাক্সিমাম সময় জেপিজিটা কাজে লাগবে, মাঝে মধ্যে পিএনজিটা লাগবে।
আবার আইকন যখন নেব তখন আমরা এসভিজিতেও নিতে পারি, ঠিক আছে। তো আমি আপাতত এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড থাকবে না সেহেতু আমাকে পিএনজিতে নিতে হবে। তো পিএনজিতে নেওয়ার পরে আমি এক্সপোর্ট করলাম। আচ্ছা, এক্সপোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে এই ইমেজটা কোথায় এক্সপোর্ট হলো সেখান থেকে নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিব, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে ইমেজটা আসছিল, আমি আগে নামটা চেঞ্জ করে নিলাম, তারপরে ইমেজটা এখান থেকে সরিয়ে আমাদের প্রজেক্টের মধ্যে নিব, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রজেক্টটা কোথায় আছে? এই যে এই প্রজেক্টের মধ্যে নেক্সট জেন ওয়েব, এখানের মধ্যে অ্যাসেটসের মধ্যে ইমেজেস, এখানে ডিরেক্টলি আমরা হচ্ছে ইমেজটা রেখে দিয়ে আমাদের প্রজেক্টে ব্যবহার করব, ঠিক আছে। এই যে ইমেজটা এখানে রাখা হলো। তো এই ইমেজটা ফুল নেমটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে যে আমাদের ইমেজের সোর্সটা আছে এখানে দেখাই দিতে হবে, হ্যাঁ। অ্যাসেটস ইমেজ, এই যে এটা হয়ে গেল, হ্যাঁ। আর এখানে হচ্ছে এই ইমেজ নামটা লিখে রাখলাম, হ্যাঁ, কোনো রকম যাতে ইমেজটা মিস হলে আমরা বুঝতে পারি। আচ্ছা, তার পরবর্তীতে রাইটসের মধ্যে এখানে কি কি আছে এবার আমাদের দেখতে হবে। এখানে আছে হোয়াই সুজাস, এই সেম টাইপের টাইটেল কি আমাদের এর আগেও কখনো ইউজ করেছি? এই যে এইটা, তাই না? তার মানে আমাদের এইটা কিন্তু কপি করে নিয়ে আসলে কাজ হয়ে যাবে, তাই না? কারণ এখানকার যে টাইটেল এখানকার টেক্সট সব সেম, কারণ এইটা আলাদা, তো আমরা সেটার ব্যবস্থা করি। তো তাহলে দেখি যে আমরা এখানকার ডিজাইনটা কিভাবে করছিলাম। এটা হচ্ছে এগুলো ছোট ছোট করে নিই। আচ্ছা, এই যে এইটা এখানে সার্ভিস হেডার নাম দিয়েছিলাম, তাই না? হুম, হ্যাঁ। আমরা হচ্ছে এই সার্ভিস হেডারটা এখন আর কমন রাখবো না, এটা একটু আমরা আপগ্রেড করে নেব। তো আপাতত এখান থেকে এটা কপি করে নিই, জন্য এখানে এসে আমাদের এই ঝামেলাটা আর পড়তে না হয়। আচ্ছা, এটা সেভ দিলাম। এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে সার্ভিস হেডার। আমরা এখানে নাম দিব হচ্ছে সেকশন হেডার কন্টেন্ট। বড় হয়ে যাচ্ছে নামটা, তাই না? এখানে তো আমাদের ইমেজটা নাই। আচ্ছা, এটা এখানে যা ছিল তাই থাকুক, আমরা আপাতত ওইটা নিয়ে কোনো কাজ করব না। এখন আমরা ডাইরেক্ট হচ্ছে ক্লাস ধরে কাজ করব। সেটা হচ্ছে এখানে ক্লাস নিলাম একটা, টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল, এটা হচ্ছে ক্লাস শুধু টাইটেল, এটা হচ্ছে একটা ডিপ দিয়ে দিই এখানে। না, এখানে ডিপ দিব না, যা আছে তাই থাক। আচ্ছা, এটা মনে করো এখানে সার্ভিসেস হেডারটা থাকলো, এখানে কিছু সিএসএস ওখান থেকে আসবে, সেটা তো আবার অ্যাড করতে হবে আবার। এইটাই চেঞ্জ করি তাহলে ভালো হবে। হেডার কন্টেন্ট একবারে এই সেম ক্লাসটা আমি ওখানেও রেখে আসি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। এটা কোথায়? এটা বা পরবর্তীতে যখন কাজ করবো তখন আরো প্ল্যানিং করে কাজ করবো যেন এইরকম পরবর্তীতে আর চেঞ্জ করতে না হয়, হ্যাঁ। সার্ভিসেস হেডার,
আচ্ছা, এখন হচ্ছে এখানকার সার্ভিস ইসের নামটা কি, হোয়াই সোজাস। এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে রিপ্লেস করে দিচ্ছি। তারপরে কি আছে, এইটা এটা নিয়ে এখানে আমরা রিপ্লেস করে দিচ্ছি। তারপরে আছে কি, এইগুলো হচ্ছে লিস্ট। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, এটা একটা লিস্ট। তার মানে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে একটা লিস্ট নিব। এখানে এখানে যেমন প্যারাগ্রাফ ছিল, এখানে প্যারাগ্রাফের দরকার আছে, প্যারাগ্রাফের মধ্যেও কিন্তু লিস্ট নেওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এলআই ইউএন নেওয়া যায়। আচ্ছা, আমরা ট্রাই করি তাহলে। এখানে কিছু সিএসএস আমাদের দিতে হবে না, সিএসএস এই পিকে ধরে কিছু সিএসএস দেওয়া আছে, সেটা পেয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট আমরা ইউএল এলআই যে কয়টা লিস্ট সে কয়টা আমরা এখানে বসাই দিব। হ্যাঁ, তিনটা লিস্ট আছে, তিনটা লিস্ট বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এই লিস্টের একটু মডিফাই করতে হবে, সেজন্য আমরা একটা ক্লাস দিয়ে দিচ্ছি যে আইকন লিস্ট, এরকম একটা নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ প্রথমটার মার্কআপ শেষ আমাদের। এটা হচ্ছে রাইট সাইডের জন্য, এটা হচ্ছে লেফট সাইডের জন্য, আর এটা হচ্ছে সেকশন হোয়াইট সোজাসের ফুল। তো এইটুকু আগে সিএসএস দিয়ে আসি, তারপরে হচ্ছে আমরা পরবর্তী সেকশনটাতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে ব্রাউজার আগে ওপেন করে নিই। আচ্ছা, এইটা হচ্ছে দেখো আমাদের ইমেজটা পাইনি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এই যে অল্টারনেটিভ টেক্সট দিয়েছিলাম, সেজন্য বুঝতে পারছি যে এখানে ইমেজটা পাই নাই। তাহলে ইমেজটা কেন পেলো না, আমরা সেটা একটু দেখে আসি। এই যে এখন পাইছে। হ্যাঁ, ইমেজটা পেয়ে গেছে। তাহলে আমাদের প্রথমত কি কাজ, আগে সেকশনটাকে ধরা। এটা নিচে থাকুক, ব্রাউজারটা আর একটু বড় করে নিই যেন তোমাদের সুবিধা হয়। এইটা হচ্ছে ফুল সেকশন। তো আমরা আগে ফুল সেকশনে এই কালারটা দিয়ে দেবো। এই যে হালকা যে একটা শেড আছে না, এই শেডটা আমরা এখন ইগনোর করে যাব। হ্যাঁ, ওই এই 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 যে হালকা দেখো একটা গ্রাফিক্সের মতো একটা আছে, ওইটা আমরা দিব না, আমরা ডিরেক্ট এই কালারটা ব্যবহার করব, এই কালারটা ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আগে দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার কোডটা তো কপি করেছিলাম, তাই না? এই যে হয়ে গেছে। এখন দেখো এই দুই পাশে একটু করে বাদ আছে, এই বাদটা দেওয়ার জন্য ওরা কি করছে, ওরা একটা সম্ভবত বর্ডার ইউজ করছে। হ্যাঁ, সাদা কালারের। তো আমরা সেই বর্ডারটা দিতে পারি, এখানেই দিতে পারি। বর্ডার লেফট 10 পিক্সেল, সলিড হোয়াইট দিলাম। হ্যাঁ, এই সেম জিনিসটাই বর্ডার রাইটেও দিব। উপরে নিচে আর দিলাম না। হ্যাঁ, উপর নিচে না দিয়েই কাজ করলাম। রাইট, এই যে দুই পাশের থেকে আর একটু বেশি দেওয়া যায়, 20 পিক্সেল হতে পারে। এটা আননেসেসারি জিনিস। ঠিক আছে, ওরা দিছে, আমি তোমাদেরকে দেখাই দিলাম কিভাবে এটা আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখনকার কাজ কি, এখনকার কাজ হচ্ছে এই দুইটা পাশাপাশি করা। তো পাশাপাশি করার জন্য আমরা এতদিন হচ্ছে ফ্লেক্স ইউজ করছি, আজকে ফ্লেক্স ইউজ করব না। এটা করার জন্য আমরা হচ্ছে এই দুইটা জিনিসকে পাশাপাশি করার জন্য এইটাকে ধরে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিব, পাশাপাশি হয়ে গেছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবো, অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, পাশাপাশি হয়ে গেছে। এইটার কালারটা হচ্ছে চেঞ্জ করতে হবে আমাদের। হ্যাঁ, এখানে কন্টেন্ট আছে, এই সেম কালার হয়ে যাওয়ার জন্য এটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই কালারটা না নিয়ে এই কালারটা নিই। ওইটা হচ্ছে এই টেক্সটের কালার আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেম, সেই জন্য এমন দেখা যাচ্ছিল। তো
এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এইটার কালার নিতে পারতাম তাহলে কাজ হতো। এটা হচ্ছে এই কালারের উপর এটা ট্রান্সপারেন্ট একটা কালার দিছে, সেজন্য আসতেছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা কালার পিক করে নিচ্ছি। এখানে আছে 75, এখানে আছে 69, এখানকার কালারটা একটু বেশি ডিপ, এটা নিলাম। হ্যাঁ, এটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিই, তাহলে তোমার ওই কন্টেন্টটা দেখতে পারবা। হাই হাই, কি হলো এটা? কালার পিক ঠিক মতো হয় না মনে হচ্ছে। এরপর থেকে কালার হচ্ছে না। হ্যাঁ, কালার নেওয়ার জন্য আরেকটা অ্যাপস আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে পিক্সি। এখানে কন্ট্রোল অল্টার সি, এটা ধরলে কালারটা পিক হওয়ার কথা। হ্যাঁ, এবার হয়েছে। এখানে আবার হ্যাশটা আসে না, হ্যাশটা দিয়ে নিতে হয়। হ্যাঁ, এই যে এখনো না, তাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এটার কালারই আমরা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন হচ্ছে এই যে এইটা নিয়ে কাজ করব। এইটুকু আগে ঠিক করো, পরবর্তীতে ইমেজটা ঠিক করবো। হ্যাঁ, আচ্ছা এটার কালার তো সব ঠিকঠাক আছে, এইটার কালার ঠিক নেই, তাই না? তাহলে আমরা হচ্ছে সেদিন কালার দিয়েছিলাম সার্ভিসেস হেডার H2-তে এই কালারটা, তো আজকে আমরা এখানে একটা ডাইরেক্ট কালার নিয়ে নিছি। আর হেডার কন্টেন্টের আন্ডারে একটা টাইটেল নিয়েছি, তাই না? তো যদি আমি হচ্ছে হেডার কন্টেন্টের H2-তে ধরি, তাহলে পরে সেম কালারটাই চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে H2 টাইটেলটার কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, সাদা করে দিলাম, এই সাদা হয়ে গেছে। আর এটাকেও সাদা করে দিব। আইকন লিস্ট কালার সাদা। ফন্ট সাইজ কতটুকু আছে একটু দেখে আসি। এটা তো ডিস্টার্ব দিচ্ছে আমাকে মনে হচ্ছে, কাজও করতেছে না, কাজ করতেও দিচ্ছে না। আচ্ছা গেছে। এটার হচ্ছে ফন্ট সাইজ আছে কত? ফন্ট সাইজ আছে 20 পিক্সেল। আর কালার তো সাদা, বোঝা যাচ্ছে এটা 20 পিক্সেল। কালার হচ্ছে এইটা, ফন্ট সাইজ 20 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এই আইকনটা আনাটা হচ্ছে আমাদের মেন কাজ। সেটা হচ্ছে আমরা আফটার বিফোর দিব, পজিশন ইউজ করব, তারপরে কাজ করব। হ্যাঁ, লিস্ট স্টাইলটা আগে নাম করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এই আইকন লিস্ট, এটা কিন্তু ভালো করে খেয়াল করবো, ঠিক আছে। আচ্ছা, এই এলআইটাকে ধরবো, আইকন লিস্ট, এটা হচ্ছে এলআই ইউএল, তার মধ্যে যতগুলো এলআই আছে আমরা এক জায়গায় কাজ করবো, সবগুলোতে এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই আইকন লিস্ট এটার মধ্যে যে এলআই আছে তাকে কি করব, প্যাডিং লেফট দিব 20 পিক্সেল, প্রত্যেকের হয়ে গেছে। হ্যাঁ, পজিশন দিব রিলেটিভ। আচ্ছা এবার এর একটা আফটার বিফোর দিব, বিফোর কন্টেন্ট। আপনার বিফোর কিভাবে কাজ করে সেটা তো জানি আমরা সব, না? উইথ 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম আপাতত, পজিশন অ্যাবসলিউট, লেফট 0, টপ 0। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে আগে। আচ্ছা এইবার হচ্ছে এটার উইথও 20 পিক্সেল, আমি প্যাডিং দিয়েছিলামও 20 পিক্সেল, তাই না?
তাহলে আমি এখানে প্যাডিং আরেকটু বাড়াই দিতে হবে, 30 পিক্সেল দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা হচ্ছে আরেকটু নিচে নামবে। এইবার এ হচ্ছে ওর সেন্টার পজিশন হচ্ছে এটা এটা ম্যানুয়ালি সেন্টার করা যায়, ম্যানুয়ালি করলে আর একটু সিএসএস বেশি লিখতে হবে। হ্যাঁ, সেজন্য আপাতত এখন ম্যানুয়ালি করতেছি, পরবর্তীতে অটোমেটিকভাবে করব। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে বর্ডার রেডিয়াস 50%। এটা হচ্ছে বুলেট আসলো, কিন্তু আমাদের এখানে আসতে হবে কি একটা আইকন। তো ওই আইকনটা আমরা দিব আপাতত এই সিএসএস টুকু কপি করে নিই। হ্যাঁ, কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে এটাকে রিপ্লেস করে নিই। রিপ্লেস বলতে এটুকু অ্যাড করে নিই। এই হচ্ছে আমাদের সিএসএস। এখন হচ্ছে এই বিফোরের মধ্যে যে কন্টেন্টটা দিয়েছি না, এখানে হচ্ছে একটা আফটার হচ্ছে পরে, বিফোর হচ্ছে আগে। দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে মনে করে এলআই এর কন্টেন্ট, আফটার হলে এখানে আসতো আর বিফোর মানে এখানে আসছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমি যেহেতু এটা পজিশন করছি, এখানে যখনই অ্যাবসলিউট করছি, তাই না, আর উপরেরটা হচ্ছে আমরা রিলেটিভ করছি। দেখো এইটাকে রিলেটিভ করছে, অর্থাৎ এইটার এই এলআই এর সাপেক্ষে এটা কাজ করবে। তো সেহেতু এখানে আফটার বিফোরের কোনো পার্থক্য নেই, আফটার দিলেও যা কাজ করবে বিফোর দিলেও তাই কাজ করবে, কারণ আমি এখানে পজিশন দিছি। ও লেফট থেকে 0 হবে আর টপ থেকে 8 পিক্সেল নিচে হবে। লেফট মানে তো বুঝতে পারছো কোনটা, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আর উপরে হচ্ছে টপ, নিচে হচ্ছে বটম। সেই জন্য এখানে আফটার বিফোরের মোটামুটি কোনো কাজ নাই, তোমার শুধুমাত্র এই কন্টেন্টটা দেওয়ার জন্য হচ্ছে এই আফটার বিফোরটা কাজ করছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে এখন সেভ করব, এই আইকনটাই সেভ করব। এখন এটা হচ্ছে আগে সেভ করে নিই, ঠিক আছে? হ্যাঁ, পিএনজিতেই সেভ করতে হবে এটা, কারণ এটা হচ্ছে তোমার, হ্যাঁ। তো এখানে আর একটা জিনিস, এখানে যদি আমরা এটা এসভিজিতে কপি করে দেখি দিলে কাজ করে কিনা। হ্যাঁ, কপি অ্যাজ এসভিজি, এটা নিয়েই যদি এই যে কন্টেন্টের মধ্যে আমরা বসাই দিলে কাজ যদি হয়, এই এসভিজি এসভিজি এর কন্টেন্টগুলো বেশি হয়। হ্যাঁ, দেখি যদি কাজ হয় তাহলে আমাদের আর কিছু করতে হবে না, আর যদি কাজ না হয় তখন আবার অন্যভাবে কাজ করতে হবে। আচ্ছা, কাজ হয় নাই, তাহলে এটা হচ্ছে এসবিতে কাজ হলো না। এখন তো দেখি তো আর একটা জায়গা থেকে আইকনটা নিয়ে এসে কাজ করি। এটা আর একটু সহজভাবে করলেও হতো। আচ্ছা, এই যেভাবে হ্যাঁ, যেভাবে করতেছে সেভাবে আগে শেষ করে নি। হ্যাঁ, হিরো আইকন, এটা হচ্ছে একটা আইকন লাইব্রেরিতে যাচ্ছে আমি, heroicons.com, এখান থেকে চেক, এইটা আমি কপি করলাম, দেখি এখানে দিলে কাজ করে কিনা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইবার মনে হয় কাজ করবে। হ্যাঁ, না তাও কাজ করলো না। তার মানে আমাকে ফন্টসম তো এখন ইউজই করি নাই আমরা, সেজন্য ফন্টসম তো আমরা ব্যবহার করতেও পারতেছি না। আপাতত ব্যাকগ্রাউন্ডে আইকনটা ইউজ করি আমরা। হ্যাঁ, কপি, আমাদের প্রজেক্টের ফাইলটা যেন কই শর্টকাটে যাওয়ার জন্য, এই যে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখানে ইমেজ আকারে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে দিব, পিজি ইমেজ ইউআরএল
অ্যাসেটস ইমেজ সেক, এটা হচ্ছে ইমেজ আকারে দিয়েছি। হ্যাঁ, এবার হচ্ছে বিজি পজিশন 100%, সরি, এটা হচ্ছে সেন্টার। বিজি সাইজ হচ্ছে 100%, এটা দিলে কাজ হবে। কালারটা বন্ধ করে দিতে হবে। এখন দেখো, এখন রিলোড দিলে এটা কাজ করবে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে এটা আমি যেভাবে শুরু করেছিলাম সেভাবে দিয়েই কাজ করলাম। এখন তোমরা যদি চাও যে আমরা এত কিছু করব না, তাহলে সিম্পলি কি করতে পারো, সিম্পলি হচ্ছে এখান থেকে এই আইকনটা কপি করতে পারো। আর যখন এইচটিএমএল করেছিলাম, তখন হচ্ছে এই এলআই এর মধ্যেই আমরা একটা করে ইমেজ অথবা আইকন বসাই দিতে পারি। হ্যাঁ, এইভাবে। এখন যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেভাবে করবা, অথবা এখানে একটা করে এই ইমেজ আকারেও বসাই দিতে পারি। হ্যাঁ, অ্যাসেটস ইমেজ সেক, এইভাবে দিয়েও আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, তখন আবার এটা আর একটু এক্সট্রা সিএসএস লিখতে হবে। তো যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই করবে। আমি আপাতত আমার মতো করে ওইভাবে দিলাম, এভাবেও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একভাবে দিতে পারলেই হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সিএসএসটা হয়ে গেছে, এইটার সিএসএস হয়ে গেছে, এটার কাজ শেষ। এই হচ্ছে আমাদের এই ডিজাইনটারও কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা পরবর্তী সেকশনটাতে যেতে চাচ্ছি। ও আচ্ছা, সরি, একটা বাটন আছে। তো বাটন তো আমাদের একটা করাই আছে, তাই না? ওই সেম বাটনটাই আমরা এখানে নিয়ে এসে বসাই দিতে পারি। তাহলে আচ্ছা, আমাদের কি এইটার দরকার ছিল? যেহেতু আমরা এখানে আলাদা করে সিএসএস লিখেই ফেলছি, তাহলে আমার মনে হয় না এটার দরকার ছিল। দেখি তো কোনো চেঞ্জ আসে কিনা। মনে হয় না কোনো চেঞ্জ আসবে। কোনো চেঞ্জ আসে না, তো শুধু শুধু আমি কেন ওখানে পিটা রাখবো? তাহলে এখানে একটা বাটন আমরা দিব, তাই না? বাটন বিটিএন। আচ্ছা, বাটনের কি নাম দিয়েছিলাম আমরা? ওখানে সেম নামটা দিলেই এখানে কাজ করবে। হ্যাঁ, ওই জন্য বাটনটা হিরো ইমেজ, আচ্ছা, বিটিএন সলিড এই নামটা দিয়েছিলাম, তাই না? এই বাটন গ্রুপের তো এক্সট্রা কোনো কাজ ছিল না, শুধু পাশাপাশি করার জন্য। তো শুধুমাত্র আমরা ক্লাস দুটো দিলাম, আর লেখা আছে কি গেট স্টার্টেড। আচ্ছা, এই হচ্ছে গেট স্টার্টেড লিখে দিলাম। দেখি আমাদের বাটনটা চলে আসার কথা, না আসলে আমরা আবার নতুন করে ডিজাইন করবো। হ্যাঁ, হ্যাঁ, ডিজাইনটা হয়েছে। এখন হচ্ছে উপর থেকে একটু নিচে নামাই দিই। হ্যাঁ, সিএসএস এ করা ওই ক্লাস ধরে করা ছিল, সেজন্য ওই ক্লাসটা নিয়ে এসে ধরাই ধরাই দিচ্ছি, কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে উপর থেকে একটু নিচে নিয়ে আসতে হবে। এটা করার জন্য দুইভাবে করা যায়। এখানে এই বাটনটাকেও উপর থেকে নামায় দেওয়া যায়, অথবা এইটাকেও একটু মার্জিন দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখানে আমরা বাটনে কোনো কিছু করতে চাচ্ছি না, সেহেতু আমাদের একটা ক্লাস দেওয়া আছে কোথায়, এই যে লিস্ট, একে বলি যে মার্জিন বটমে 30 পিক্সেল জায়গা তৈরি করো। হ্যাঁ, মার্জিন বটম 30 পিক্সেল, অর্থাৎ এই লিস্ট, এই লিস্টের নিচে 30 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে এই সেকশনের কাজ। এখন এখন হচ্ছে আমরা পরবর্তী সেকশনটাতে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এই সেকশনটাতে যাচ্ছি। এটা কি? এটা হচ্ছে ওর নাম দিচ্ছে কি, ওয়ার্ক। আমরা ওয়ার্ক নামটাই দিব। এটা হচ্ছে একটা বক্স আমরা ডিজাইন করলে সবগুলো বক্স অলমোস্ট হয়ে যাবে, সেজন্য আমি এটা আজকেই দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে স্টার্ট ওয়ার্ক হেয়ার, এটা এন্ড হবে এখানে। এটা কিন্তু আমাদের বোঝার জন্য আমরা এই কমেন্টগুলো করে রাখতেছি। ঠিক আছে, সেকশন, এখানে একটা আগেকার মতোই আইডি দিব, আইডিটার নাম দিব ওয়ার্ক। এইবার হচ্ছে কন্টেইনার, কন্টেইনার দিলাম। এখন হচ্ছে কন্টেইনারের মধ্যেই প্রথমতই হচ্ছে
এক একটা সিঙ্গেল সিঙ্গেল বক্স আছে, তাই না? তাহলে ওয়ার্ক র্যাপ নামে একটা ক্লাস দিছি, যেন হচ্ছে আমরা এটা আরো পরবর্তীতে আর বিস্তারিত বলবো। আমি আপাতত আমার কাজের সুবিধার জন্য এই এক্সট্রা একটা করে ক্লাস নিয়ে নিচ্ছি, বুঝছো? তো তারপরে সিঙ্গেল ওয়ার্ক বক্স, এখন এই একটা বক্স আমি আগে মার্ক আপ করে নিচ্ছি, পরবর্তীতে এটা কিন্তু অনেকগুলো হবে, হ্যাঁ। সেজন্য সিঙ্গেল ওয়ার্ক বক্স এটা একটু কমেন্ট করে নিচ্ছি, কারণ এটা অনেকগুলো হবে, তোমাদের মানে ভুলে যেতে পারো। এটা হচ্ছে এখানে এন্ড হয়েছে। তাহলে সিঙ্গেল ওয়ার্ক বক্সের মধ্যে প্রথমত কি আছে, একটা ইমেজ আছে। ইমেজটা আমরা ইমেজ আকারেই নিব তোমাদের সুবিধার জন্য। আমরা এটা ডিরেক্টলি এক্সপোর্ট করব জেপিজিতে, হ্যাঁ। না, কারণ এর ব্যাকগ্রাউন্ডের নিচে ট্রান্সপারেন্ট কালার তো আমার নাই, আমি সেজন্য এটাতেই নিচ্ছি। এটা হয়ে গেছে, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। আমরা তাহলে কি করব, ওয়ার্ক 1 এই নামে সেভ করে নিলাম, হ্যাঁ। তাহলে প্রথমত কাজ কি, আমার একটা ইমেজ দেওয়া। ইমেজটা আছে কোথায়, ইমেজের মধ্যে ওয়ার্ক নামে, তাই না? ওয়ার্ক 1 নামে এখানে ওয়ার্ক ইমেজ অল্টারনেটিভ টেক্সট একটা দিয়ে রাখছি আমি, হ্যাঁ। এরপরে কি আছে, একটা টাইটেল আছে। তো টাইটেলটা কি আছে আমরা একটু কপি করে নিই, এটা তো আমার দরকার নাই। টাইটেলটা আছে এইটা, এইটা হচ্ছে টাইটেল। আমরা একটা এক্সট্রা কাজ করবো, সেজন্য এটা একটা ডিবের মধ্যে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। ওয়ার্ক ইমেজ এই নামে একটা ডিব নিলাম, হ্যাঁ। এটা একটু পরে দেখবো যে এটা কেন নিচ্ছি। সিঙ্গেল ওয়ার্ক বক্স, এই হচ্ছে আমাদের একটা সেকশন কপি করে ডিজাইন করা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি সিম্পলি এটা তিনটা কপি করব, তিনটা একই জিনিস তিনবার কপি করছি, মানে তিনটা 1 2 3। এখন হচ্ছে আমরা শুধুমাত্র এই টাইটেলগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে কোনটা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এই হচ্ছে আমাদের মার্কআপ শেষ। ইমেজগুলো তোমরা যখন কাজ করবে তখন ইমেজ এই দুইটাও সেভ করে নেবে। আমি আপাতত একটা দিয়েই দেখাচ্ছি যেন ভিডিওটা ছোট থাকে, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই সেকশনটা হয়েছে। এখন দেখো এই উপরে একটু প্যাডিং আছে, নিচেও একটু প্যাডিং আছে। তো সেটার জন্য আমরা কি করব, এটা ম্যাক্সিমাম সেকশনগুলোতেই এই প্যাডিংটা লাগবে, হ্যাঁ, এই কমন সেকশনটা। তো সেই জন্য এখানে একটা ক্লাস দিয়ে নিচ্ছি, ক্লাস স্পেসিং। আসি, এইটা মানে 80 পিক্সেল প্যাডিং। এটা যেখানেই আমি দিব সেখানে এই প্যাডিংটা অটোমেটিক পেয়ে যাবে, হ্যাঁ। এই নামে একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, প্যাডিং টপ 80 পিক্সেল আর বটমে 80 পিক্সেল। পিক্সেল বানানটা ভুল হয়েছে, হ্যাঁ। পিক্সেল বানানটা ভুল হয়েছে। আচ্ছা, এখন আমি আর একটা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এখন দেখো, আমি এইটা যখন পাশাপাশি করছিলাম তখন যেটা করছিলাম সেম জিনিসটা আমার এখন আবারও করতে হচ্ছে, তাই না? তার মানে এটাও যদি আমরা কমন একটা ক্লাস বানাই নিই, যে ওই ক্লাসটা ধরাই দিলেও পাশাপাশি হয়ে যাবে, তাহলে আমাদের জিনিসটা আরো সুন্দর হইতো না? তো সেটা আমরা না করি, আগে আপাতত ম্যানুয়ালি আমরা করে নিই।
ওয়ার্ক র্যাপ আচ্ছা এইগুলো কিন্তু পাশাপাশি যাবে, ঠিক আছে? আমরা যেমন আগে ফ্লোট করছিলাম না এইগুলোর, সেই সেম কাজটা এখন ফ্লোট না করে করতেছি। ডিসপ্লে ফ্লেক্স এখন হচ্ছে এই দেখো এই পাশে চলে গেছে, এই দিকে চলে গেছে, কারণ কি? কারণ হচ্ছে এই ইমেজগুলোর উইথ অনেক বেশি বেশি আছে। তো আমি চাচ্ছি এইগুলোর উইথ দিয়ে দিতে একটা উইথ 33%, আর এর মধ্যে যে ইমেজগুলো আছে তার উইথ হবে ম্যাক্স উইথ হবে 100%। এবার হচ্ছে এই বক্সের যতটুকু সাইজ তার বাইরে এই ইমেজ যাবে না। এখন এটাই হচ্ছে একটা ডিসপ্লে ফ্লেক্স করছি, একটা গ্যাপ দিব 20 পিক্সেলের পাশাপাশি এই মাঝখানের এই গ্যাপটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মাঝখানে গ্যাপটা হবে। এই হচ্ছে ডিজাইন। এখন হচ্ছে আমাদের এইটার কাজ করে আচ্ছা এটা যদি না দিই তাহলে কি হতো? এটা না দিলেও হবে, ঠিক আছে? এটা যে 30%, এটা 33% করে দিয়ে 33% করে দিয়ে দিলেও হয়, যেহেতু না দিলেও হচ্ছে আমি আপাতত দিলাম না। হ্যাঁ, আমার এই বক্সের মধ্যে ইমেজগুলো যত বড় হোক এই বক্সের সাইজ যতটুকু তার থেকে বেশি হবে না। এখন হচ্ছে আমি একটু ডিজাইনটা দেখি। ডিজাইনের মধ্যে আচ্ছা এটা একটু হোভার করলে এই ডিজাইনটা আসছে, তাই না? হোভার না করলে নর্মালি এই ডিজাইনটা আছে। তার মানে আমার এখানে এই ডিজাইনটা টার্গেট করে ডিজাইন করতে হবে, পরবর্তীতে শুধু হোভার দিলে এরকম একটা শ্যাডো চলে আসবে, যেমন আগের সেকশনটাতেও আসছিল। তার মানে আমাকে এখানে 15 পিক্সেল প্যাডিং দিতে হবে, বা 16 পিক্সেল উপরে নিচে, আর ডাইনের বামে হচ্ছে 8 পিক্সেল করে। বর্ডার আছে 16 পিক্সেল। আচ্ছা এত কিছু আমার করার দরকার নেই, আমি ডিরেক্টলি হচ্ছে তোমার এই সিঙ্গেল ওয়ার্ক র্যাপটাকে একটা প্যাডিং দিব 15 পিক্সেল। বুঝছে? এটা বোঝার জন্য একটা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড, এটা আমরা পরে উঠাই নিব। এটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, 10 পিক্সেল দিলাম। হ্যাঁ, আর এর মধ্যে যে কন্টেন্টটা আছে, এই যে কন্টেন্ট আছে এটা দেখো ওখানে সেন্টারে আছে, তার মানে এখানে যদি আমি টেক্সট লাইন সেন্টার করে দিই তাহলে ও সেন্টারে চলে যাবে। তো এই হচ্ছে আমার ডিজাইন, আর কিছু কিন্তু নাই। আছে আর কিছু? দেখো ও এখানে একটু প্যাডিং বেশি হবে, তার মানে এই এইটাকে একটু প্যাডিং দিয়ে দিলেই কাজ শেষ। অর্থাৎ এটার মধ্যে যে H3 আছে তার হচ্ছে প্যাডিং কত পিক্সেল? 20 পিক্সেল দিয়ে দিই। এই যে এখন হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? একটু কমাই দিই, 15 পিক্সেল করে দিই। আচ্ছা, আর এখন হচ্ছে এটার ফন্ট সাইজটা কত আছে এটা আমাদেরকে দেখে আসতে হবে। ফন্ট সাইজ কত আছে? এইটা হচ্ছে কালারটা কপি করলাম। ফন্ট সাইজ আছে 20 পিক্সেল। দেখো ম্যাক্সিমাম টাইটেলগুলোর ফন্ট সাইজই 20 পিক্সেল, তাই না? তার মানে আমরা কিন্তু এগুলো পরবর্তীতে যখন কাজ করব তখন গ্লোবালি সেট করে দেবো, যেন বারবার একই কাজ আমাদের করতে না হয়। এই যে এইটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই বর্ডারটা উঠাই দিব। বর্ডার তো আসলে নাই, তাই না? থাকলেও কালার হবে সাদা। শুধু শুধু সাদা বর্ডার দেওয়ার তোমার কোনো মানে হয় না। তো আমরা যেহেতু এখন হোভার করলে ওই যে বোঝা যাবে যে হ্যাঁ এইটা হচ্ছে বক্স, সেহেতু এখানে আমরা একটা ট্রানজিশন সেট করে আসি। ট্রানজিশন 0.03 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিচ্ছি। ওইটা দেওয়ার জন্য এখানে ট্রানজিশন দিলাম, কারণ আমরা যাতে ওইটা স্মুথলি করতে পারি। তো এই হচ্ছে ওয়ার্ক বক্স। এটার উপর কেউ যখন হোভার করবে তখন হচ্ছে বক্স শ্যাডো নামের একটা 0.015 পিক্সেল একটা কালার আসবে। না, ওটা হচ্ছে তখন ডিপ কালার হয়ে যাবে। এই RGB হচ্ছে তোমার এই যে 3টা শূন্য দিলাম না, এটা হচ্ছে কালো, ঠিক আছে? তারপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে 0.01, অর্থাৎ কালোর 100 ভাগের 10 ভাগ ট্রান্সপারেন্ট একটা কালার। আচ্ছা কোনো কারণে হয় নাই মনে হচ্ছে।
দেখো, এখন অনেক ডিপ ডিপ লাগছে না? এইটাই হচ্ছে, আমি একটু কমাই দিচ্ছি। এই যে, হয়েছে এখন, তাই না? এখন কিন্তু আমাদের ডিজাইনের সাথে মিলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার এখানে এই প্যাডিংটা একটু বেশি করে দেওয়াই উচিত ছিল। আচ্ছা, আমি এখানে একটু বাড়াই দিই। আর এই তো হয়েছে। আর মনে হচ্ছে হালকা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেওয়া উচিত, 10 পিক্সেল। এবার সুন্দর হয়েছে। এই হচ্ছে আমাদের ডিজাইন। এই জায়গাটা একটু বেশি বেশি লাগছে, তাই না? তাহলে এখানে একটু প্যাডিং কমাই দিই। প্যাডিং দিলাম 22 পিক্সেল। এটা 22 পিক্সেল হবে না, এটা একটু কমবে। 15 পিক্সেল দিলে মনে হয় ঠিক আছে। হ্যাঁ, 15 পিক্সেল দিলে ঠিক আছে। তো আমাদের এটার কাজও শেষ। এখন হচ্ছে আমি আপাতত এতটুকুই করে দিলাম। পরবর্তীতে এইটাই মনে করো আর একবার কপি পেস্ট করলেই এটা কাজ শেষ। পরবর্তীতে যখন রেসপন্সিভের কাজ আসবে তখন আবার কাজ বাড়বে। হ্যাঁ, তখন মোবাইল ফ্রেন্ডলি করব। আর জি বিএ সাইজে ট্রান্সপারেন্ট 0.3 না, এটা শুধু 0.3, তাহলে একটু স্মুথলি আসবে। এই যে। আচ্ছা, এখন এটা তো আরো বাড়াইতে হতে পারে, তাই না? এটা এখন বাড়ানোর দুইটা অপশন। একটা হচ্ছে এই জিনিসটাই তুমি আর একবার কপি পেস্ট করো, তাইলে এটা হয়ে যাবে। দেখো, সিম্পলি 6টা হয়ে গেল। আর একটা অপশন আছে, এই একটা র্যাপের মধ্যে এটা আরো বাড়বে, কিন্তু এই যে তখন উইড দিয়ে দিতে হবে, এক একটা 33% করে উইড দিয়ে দিতে হবে। যখন বেশি হয়ে যাবে তখন ও লাইন নিজে নিজে নিজেই ভেঙে নিচে নেমে যাবে। ঠিক আছে? তো আপাতত তোমরা তোমাদের সুবিধার জন্য আমি বলবো, আমি যেভাবে ডাবল করে দিলাম এইভাবে করবা। ঠিক আছে? এবার এইভাবে করার পর এই যে লাস্টের যেটা, এই লাস্টেরটাই এই জিনিসগুলো না দিয়ে এখানে হচ্ছে এই কন্টেন্টগুলো বসাই দেবা। এইটুকু তোমাদের কাজ থাকলো। এখানে কন্টেন্ট দিবা এবং এখানে যেরকম ডিজাইন করেছিলাম সেমভাবে এখানেও একটা সাবটাইটেল বসাবা, একটা টাইটেল বসাবা, একটা বাটন বসাবা। এইটুকু তোমাদের জন্য আমি টাস্ক রাখতেছি। আমি চাচ্ছি তুমি এইটুকু করবা। এটুকু করার জন্য এই লাস্টের যে সিঙ্গেল ওয়ার্ক র্যাপ বক্সটা থাকবে, এই বক্সের মধ্যে এই ক্লাসটা চেঞ্জ করে দিবা। তাহলে হচ্ছে ওই হোভার করলে যে ইফেক্টটা আসতেছে সেই ইফেক্টটা আর আসবে না। ঠিক আছে? আর এখানের মধ্যে ওই সাবটাইটেল, টাইটেল আর একটা বাটন, অর্থাৎ তখন হচ্ছে এই যে এইটা ফলো করবা, এই ডিপটা ফলো করবা। ঠিক আছে? এই ডিপটা ফলো করে ওই ডিপটা তোমরা বানাবা, এই সেকশনটা তোমরা বানাবা। বুঝতে পারছে? এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস ভিডিওটা। হ্যাঁ, এর নিচে আরো আছে, এর নিচে একটা টেস্টিমোনিয়াল আছে, আর হচ্ছে একটা ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম, তারপরে ফুটার, আর দুইটা সেকশন আছে, তার মানে 3টা সেকশন আছে। ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটা একটু